গ্রামে এক বাচ্চা ছিল। দেখেন বাবা, দানের ফজিলতটা শুনে নাও, ফজিলতটা শুনে নাও। দান করলে কেমন করে বরকত হয়। এক গ্রামে বাবা একটা বাচ্চা ছিল। সেই বাচ্চা মশাই অ্যানাউন্স করে দিল, এই কালিকাপুরে কেউ টাকা পয়সা দেবে না। এই আমাদের বাচ্চা কেউ টাকা পয়সা দেবে না, কেউ ফকিরকে দান করবে না। কেউ যদি দান করে তার হাত কেটে নেওয়া হবে। ও কালিকাপুরের মহিলারা, কেউ দান করলে হাত কেটে নেওয়া হবে। মা, আমি উদাহরণ মারতেছি বাবা। সেই গ্রামের বাদশা অ্যানাউন্স করে দিয়েছিল, শোনো ও আমার গ্রামবাসীরা রে, কেউ দান করলে হাত কেটে নেব, কেউ রুটি দিলে হাত কেটে নেব। একজন আল্লাহর বান্দে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দানের ফজিলত শুনে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে রে সে আল্লাহর বান্দি বাবা। যখন নামাজ আদায় করতেছেন, একটা বয়স্ক ফকির বাবা ভালো করে লড়াচড়া করতে পারে না। সেই ফকির বাবার বয়স হয়ে গেছে। সেই বাবা 7 দিন থেকে কিছু খাই নাই দাদু, একটু মন দিয়া শুনে নাও রে। সেই ফকির বাবা কিছু খেতে পাই নাই। সেই ফকির বাবা চলে এলো সেই মহিলার বাড়িতে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন নামাজ পড়েছে, ফকির বাবা টক 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 করে আওয়াজ দেয়, কে আছো গো, আমার গেটে কে রয়েছো, কে আমার গেটে তুমি ঠক ঠক করতেছো। সেই সময় আমার ডাক দিয়া বলে, মা রে, আমি তোমার দরবারে এসেছি মা, আমি তোমার বাড়িতে এসেছি মা রে, আমি কয়দিন থেকে খাই নাই। ও আমার বাবারা রে, আজকাল আমাদের বাড়িতে ফকির আসলে ঘুরিয়া দি, আজকাল আমাদের বাড়িতে ভিক্ষুক আসলে ঘুরিয়া দি। না না আল্লাহর বান্দারে, ভিক্ষুককে কোনোদিন ঘুরাবে না, ফকিরকে কোনোদিন ঘুরাবেন না বাবারে। এই আমার ব্রাদার মুসলমান, ফকিরকে ঘুরায় ঘুরায় এবং 2টা বড় 3টা বড় কথা বলে ফকিরকে তাড়াই কি তাড়াই না, হ্যাঁ কি না? ফকিরকে বাবা চাল দিলাম না, টাকা দিলাম না, তারপরে বলি 10 কেজি রাই আর 10 কেজি গম। রাই মানে কি? সরষা। ও 10 কেজি রাই, 10 কেজি গম। কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। 10 কেজি রাই 10 কেজি গম সাইদুর ভাই দিয়েছে দান। উনি আমার আল্লাহ নবীর উম্মতের দল রে। আমার বাবা তোমাদের কাছে শুধু অল্পটুকু জীবনের দিকে নিয়ে যাই বাবারে। আমার সেই আল্লাহর বান্দি বাবা যেমনই দরজা খুলেছে রে যুবক, যেমনই গেটটা খুলেছে বাবারে আমার, দেখে একটা বয়স্ক ফকির বাবা রয়েছে, একটা বয়স্ক লোক রয়েছে। বলে, কি হয়েছে বাবা বলো গো। সেই সময় বলতে লাগলো, বিটি রে, আজকে আমি 7 দিন থেকে খাই নাই বিটি, আজকে আমি ওয়াধানে রয়েছি বেটি রে, আমাকে তুমি কিছু থাকলে দাও 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 বেটি রে, আমি কে আমার নিজের জীবনটা বাঁচাই, নিজের প্রাণটা বাঁচাই। সেই সময় আল্লাহর বান্দি বলেছিল, বাবা ও আব্বা শুনে নাও ফকির বাবা গো, আমি যদি আজকে তোমাকে কিছু দিই তাহলে আমার 2টা হাত কেটে নেওয়া হবে। বাবা তুমি চলে যাও, আমি দিতে পারবো না। দানের ফজিলতটা শুনে নাও বাবারে আমার। সামনে মাহে রমজানুল মাস আসতেছে। সেই ফকির মাজু বিবি 2 ব্যাগ সিমেন্ট, জিয়াউল ইসলাম গোয়াস বিহারি 2 ব্যাগ সিমেন্ট, বুঝলো 1 ব্যাগ সিমেন্ট। সরকার এই আমার বাবা সোনা মানিকেরা রে, আমি শুধু অল্পটুকু ঘটনার দিকে নিয়ে যাই। সে আল্লাহর বান্দে সেই বয়স্ক ফকির বাবাকে তাড়িয়ে দিলেন। বাবা বলে, যাও 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 যাও, দোয়া যাবে না বাবা রে, আজকে যদি আমি তোমাকে দান করে দিই তাহলে আমার হাত কেটে নেওয়া হবে। আল্লাহর বান্দি যেমনই ঘরে ঢুকেছে বাবা রে, তার মনটা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ, আজকে আমি বয়স্ক ফকিরকে ঘুরিয়া দিলাম, রোজ হাসুরের ময়দানে কি জবাব দেব? আল্লাহ আমার দ্বারাই হবে না। সেই মহিলা আবার দরজা খুলে বাবা ফকিরকে ডাক দিলেন, ও ফকির বাবা শোনো, এসো এসো একটু এসো, চলে এসো। ফকির বাবা চলে এলো। বলে, মা কি হয়েছে বলো বলো রে বেটি। আব্বা আমার দ্বারাই ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন বাবা গো, আমাদের বাদশা অ্যানাউন্স করেছে কেউ দান করলে হাত কেটে নেওয়া হবে বাবা, কিন্তু আমার কাছে 2টা রুটি আছে বাবা গো, আপনাকে আমি 2টা রুটি দিচ্ছি, আপনি কাউকে বলবেন না, আমাদের গ্রামে বলবেন না বাবা। আপনি যদি বলে দেন আমার 2টা হাত কেটে নেওয়া হবে। যেখানে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা হয়, হ্যাঁ কি না বাবা? ভাববেন যে জঙ্গলে সাপ নাই, সেই জঙ্গলে দেখবেন ডাঁশওয়ালা সাপ মারবে ছো, হ্যাঁ কি না? যেই জঙ্গলে সাপ নাই ভাববেন সব জঙ্গলকে খালি মনে করতে হয় না, খালি মনে করবেন তো মারবে ছবল, চলে যাবেন একবারে 3 হাত মাটির তলে, বিবি বেটা সবাই কানবে, হ্যাঁ কিনা দাদা? মহিলা বলল, কাউকে জানাবা না বাবা,
সেই বাদশার সিপাহী ছাড়া ছিল, সেই বাদশার পুলিশ প্রশাসন ছাড়া ছিল বাবা গো। যেমনই রুটি দিয়েছে কেমন করে বাদশার পুলিশ দেখে নিল যে রুটি দান করলো ফকিরকে, সেই লালা পুলিশটার থাকলো না। দৌড়াতে দৌড়াতে বাদশা নামদারের কাছে গেল। বাদশা কি হয়েছে বলো? আপনাকে মানে না মানে না মানে না। বলে কেন রে? বলে আপনি যে মানা করেছেন কেউ কাউকে দান করবেন না, কিন্তু মহিলা দান করে দিয়েছে। আব্বার আরে আমার বাদশা বলল কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা 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 যা, ওই মহিলাটাকে ধরে আন, তার হাত কেটে নেওয়া হবে। দেখো দেখো বাবারে, মহিলাটাকে হাত কেটে নেওয়া হবে। দুই তিনজন চলে গেল বাবারে, সেই মহিলাটাকে ধরে আনতে যাবে। মহিলাটার কোলে বাবা 3-4 মাসের একটা বাচ্চা রয়েছে। সেই বাচ্চাটাকে নিয়ে মহিলাটা কান্না করতে করতে আসতেছে। ও বাদশা নামদার, আপনি আমাকে ডেকেছেন বাদশা গো, কিসের জন্য ডেকেছেন বলুন বলুন, কি এমন কথা বলবেন বলুন। বলে ও মহিলা বলো রে, তুমি কি দান করেছো? তুমি কি টাকা পয়সা দিয়েছো? তুমি কি দান করেছো বলো। সেই মহিলা কেন্দে কেন্দে বলল বাদশা আমার কাছে পুরো বৈশিষ্ট্য বাবাটা কত কাগতি মিনতি করে খাওয়ার চাইছিল বাবা, আমি মানা করলাম দেব না, কিন্তু আমি পারলাম না, বয়স্ক লোককে আমি ঘোরাতে পারলাম না, তাই জন্য আমি 2টা রুটি দিয়ে দিলাম। বলে কেন দান করলাম? তোমার হাত কেটে নেওয়া হোক। আসতেছে ঘটনা। জাল্লাদ তাড়াতাড়ি করে এসো, মহিলাটাকে গাছের সঙ্গে বেঁধে 2টা হাতকে তোমরা কেটে নাও। সেই মহিলার কোলে 3 মাসের একটা বাচ্চা রয়েছিল রে বাবা, 3-4 মাসের বাচ্চা। সেই বাচ্চাটাকে বাবা জমিনে নামিয়ে দিল রে। জমিনে নামিয়ে দিয়ে মহিলাটা হাত এরকম করলো, জাল্লাদকে আদেশ দিল, জাল্লাদ বাবা ডান হাত কেটে নিল। ডান হাত থেকে বাবা ঝরঝর 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 করে রক্ত পড়ে যায়। আবার বাম হাতে তলোয়ারি মারলো, বাম হাত ছুটে গেল, রক্ত পড়ে যায়। মহিলাটা কান্দে, বাদশার নামদার আপনি আবার হাত কাটলেন, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকে মারলেন, কোনো দুঃখ নাই বাদশা, কিন্তু আমার কোলে যে ওই বাচ্চাটা আছে গো, আমার কোলে যে ওই 3 মাসের বাচ্চাটা আছে, বাচ্চাটা যে মা 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 বলে ডাকবে, আমি মা সইতে পারবো না, আমি মা কোনো বতরই সইতে পারবো না। ছেলে যখন কান্না করে মায়েরা বুঝে নাই কিসের জন্য কান্দে। ওগো বাদশা নামদার গো, ওই বাচ্চাটা যদি এখন দুধ খাওয়ার জন্য কান্না করে, আমি কেমন করে মা দুধ পান করাবো? আমার দ্বারাই হবে না। বাবা সেই বাচ্চাটাকে বাবা একটা গামছাতে এরকম করে পুড়ে দিল, আর গামছাতে পুড়ে দিয়ে মহিলার গলায় বাবা ঝুলিয়ে দিল। যা যা মহিলা চলে যা। সেই মহিলা কেন্দে কেন্দে বলেছিল বাদশাহ আমার হাত কাটলেন ঠিক আছে আমি মেনে গেলাম, কিন্তু আমাকে এই দেশ থেকে তুমি ছাড়াইও না, আমাকে এই গ্রাম থেকে তুমি পাঠিয়ে দিও না, এই জন্য পাঠিয়ে দিও না, এই আমার 3 মাসের বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে? আমার বাড়িতে শ্বশুর বাড়ি রয়েছে, আমার বাবা মার বাড়ি পাশে রয়েছে, হয়তো আমার আত্মীয় শুনে এসে বাচ্চাটাকে দুধ পান করাবে, আমার দুধ হতে লাগাবে। বলে শোনা যাবে না, চলে যাও চলে গে যাও। সেই বাবা হাত কাটা মহিলাটাকে বাবারে যেন তাড়িয়ে দিলেন। তার কোলে একটা ছেলে রয়েছে, ছেলেটাকে নিয়ে তাড়িয়ে দিলেন। মা কান্না করতে করতে চলে যায়। যতই হোক না কেন জনম দুঃখিনী মা, কোনো মা এরকম না ছেলে কান্না করবে মা সহ্য করবে, কোনো মা এরকম নাই রে যুবক যে ছেলে কাঁদবে মা সইবে। কত যুবকের এখানে মা বাবা নাই বেঁচে, কত যুবকের মা বাবা চলে গেছে। যুবক রে, তুমি যখন 6 মাসের ছিলা 7 মাসের ছিলা তুমি কান্না করতেছিলা যুবক, মা তোমাকে নিজের সিনাতে লাগিয়ে দুধ পান করালো, বাবা কত কষ্ট করলো, সেই মায়ের যেন চোখের পানি থামে না। সে চলে যায় বাবা জঙ্গল 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 চলে যায়। যেমনই সন্ধ্যা হয়েছে সেই জঙ্গলে বাবা শুধু বাঘ ভাল্লুক বার হয় রে, সেই জঙ্গলে শুধু বাঘ বার হয় রে বাবা। সেই মা হ্যাঁ গর্ভবতী মা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমি আজকে হাত কাটা মহিলা জঙ্গলে চলে এসেছি আল্লাহ গো, কিন্তু তুমি ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো। আল্লাহ এই জঙ্গল থেকে কত রকমের বাঘ বার হয়, এই জঙ্গল থেকে কত রকমের পশু বার হয় আল্লাহ গো, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমাকে খেয়ে নিবে খেয়ে নু, কিন্তু আমার ছেলেকে যেন না খা।
আল্লাহ আমার ছেলেকে যেন খানা খায়। দেখছেন মা কত জনম দুঃখিনী মা, এরই নাম হলো মা, কত কষ্ট করেছে মা। আরে হাতে পায়ে তেল মেখা মাই, আরে দিছে শক্ত করি, আরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। ঠিক কিনা বাবারে, ঠিক না? হাতে পায়ে তেল মেখা মাই, দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল, ভিজিল গুঘে মুতে, আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখেছি চাইয়া, ওরে মা রয়েছে মোর ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমার মৃত্যু না গো সন্তানের লইও না। মায়ের নামে দোয়া করে দেবো, 400 টাকা দিয়েছে দেন, সুবহানাল্লাহ। হা হা গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। জোরে বলুন একটু মায়ের মহব্বতে বলুন। হা হা গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, আর ধুলা ছেড়ে টান দিয়ে নেই সে নিজের কোলে। হ্যাঁ কিনা বাবা? আমি যদি আমার মায়ের ন্যাংরা খোঁড়া লেলা খ্যাপা ছেলে হয়, আমার এই মুখ থেকে যদি লাল পড়ে, আমার বাবা এই লালা জায়গাটাই চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানিক। আমার মা সেই লাল পড়া জায়গাটাই চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানিক। যুবকের এখানকার মধ্যে কত যুবকের মা নাই, এই জালসা শেষে বাড়ি যেতেন মা বেটা বলে ডাকতো, কই বেটাদের মা বলার আর সুযোগ নাই। ন্যাংরা অধম কানা কোড়া তবু মায়ের ছেলে, দুলা ছেড়ে ঠান দিয়া নেই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায়ে নেই সে নিজে কোলে। ওরে আজমিরা হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। হা হা দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। যুবকরে কতজন এখানে আল্লাহর বান্দা বয়স্ক লোক রয়েছে, নিজের মা কবরে চলে গেছে, মা কত কষ্ট করে মানুষ করেছে, সেই মা আজকে কবরে শুয়ে আছে। মায়ের জন্য কি মায়া লাগে না রে বাবা? মায়ের জন্য যুবক কত ভাই আমার 8 বছর 10 বছরে আছে, মা ছোট্ট থেকে মারা গেছে রে যুবক। আজকে জালসা শেষে যেহেতু মা বলে ডাক দিতা, মা দরজা খুলে বলে বেটা আব্দুর রহমান এসেছে রে, আব্দুল খালেক বেটা এসেছে রে, আজমির বেটা এসেছে রে। মা না যার দুনিয়াতে মা না গায় তার দুনিয়াতে কিছু নাই রে যুবক। যতই যা রাখ না কেন, যার মা নাই তার কিছু নাই, যার বাবা নাই রে তার মাথা থেকে ছাতা দূর হয়ে গেছে। বাবা হলো ছাতা রে বাবা। বাবা যদি থাকতো আপনি কালিকাপুর যে গোয়াসে যে বাবার পরিচয় দিতে পারতা। আজকে বাবা চলে গেছে, বাবার কথা বলতে পারো না। ও আমার আল্লাহ নবীর উম্মতের দল মা খালারা রে, কত মার বিয়ে হয়ে গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে। শ্বশুর বাড়ি থেকে যখন মায়ের বাড়ি যেতাম মা কত আদর করতো, ভালোবাসতো। মা বাবা চলে গেছে কবরে, এখন কেউ আদর করে না, ভালো করে আদর করার মতন ভাই নাই, ভাবি নাই, কেউ নাই রে মা। সেই মায়ের জন্য কি তোমার মায়া লাগে না রে খালা? সেই মায়ের জন্য আমি 10টা 20টা খালার কাছে এবং কে এখানকার মধ্যে 10টা বাবার কাছে 100 করে নেব শেষ দান। যা শেষ ভালো তার সবই ভালো। আসেন আল্লাহর বন্ধু 10 জন 100 করে, 100 করে, বেশি করে নাই। আল্লাহর বান্দি মা কেউ আছেন খালা? 30টা খালা আমার। আল্লাহর কোরআন কপারা বাবা, আল্লাহর কোরআন পেন আমি 500 টাকা। আল্লাহর কোরআন কপারা বাপ, আল্লাহর কোরআন 30 পারা না? তো আল্লাহর কোরআন 30টা পারাকে তো আমরা ভালোবাসি নাকি?
সামনে মাহে রমজানুল মাস আসতেছে বাবা, তা আল্লাহর কোরআন আমরা সবাই পড়ি। মা আল্লাহর কোরআন 30টা পারা খালা আমার, সে আল্লাহর কোরআন এক পারাকে ভালোবেসে একটা মা 100 দেন তো, 2 পারাকে ভালোবেসে 2টা দেন তো মা। আমার বাবা চলে গেছে হুজুর, মা চলে গেছে হুজুর, আমি পড়তে জানি না, কেমন করে বকশাবো? সে আল্লাহর ঘরের জন্য মা দেন তো 30টা খালা। এ ভাই 30টা ভাই আমার দেন তো, চট করে বাপ। নাই আব্বা 10 টাকা 50 20 100 করে দেন তো বাবা, 20টা বাবা। মা এ আল্লাহর বান্দি দেন না খালা, 10 টাকা 20 টাকা 50 করে, 30টা খালা কাছে নামে 100 দিয়েছে দান বা তোমাদের পকেটে নাই যুবক, দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 করে বাবা, বেশি করে নয় 100 করে দাও তো আল্লাহর বান্দা, যা শেষ ভালো তার সবাই ভালো। আর 5 দিয়েছে দান নাকি, 2 জন দিয়েছে 200, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা বোনদের কাছে পাঠাও না, 30টা খালা আমার দেবে। এই আমার বাবা সোনা মানিকের আরে সে আল্লাহর বান্দি সেই সময় বলেছিল, আল্লাহ গো আমার এই ছেলেকে কেমন করে আমি দুধ পান করাবো? আমার ছেলে তো কান্না করে 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 করে, মায়ের মনে একটা টেনশন এলো, আমি তো কল টিপতে পারবো না, আমি তো পানি খাওয়াতে পারবো না, আমি তো দুধ খাওয়াতে পারবো না, তো কি করা যায়? সে আল্লাহর বান্দি নদী খুঁজে, কোথায় নদী আছে, কোথায় নদী আছে, কোথায় সমুদ্র আছে। সে আল্লাহর বান্দি হাঁটতে হাঁটতে বাবা একটা নদী পেয়ে গেল রে, সেই নদীর কাছে নেমে গেল। মনে মনে চিন্তা হলো, আহারে আল্লাহ আমার এখনো 2টা পা রয়েছে, আমি যদি পা দিয়া নদীতে নেমে যাই তাহলে মুখটা নিচু করে পানিটা তুলে নেব মুখে, হ্যাঁ কি না? মুখটা নিচু করে পানিটা তুলে নেবার, সেই পানিটা আমার ছেলের মুখে আমি ছাড়বো, আমার ছেলেটা খেয়ে বেঁচে যাবে। আল্লাহর বান্দি বাবা নদীতে নেমে গেল রে পানি খাওয়ার জন্য, ছেলেকে পানি পান করাবার জন্য। ছেলেকে কত ভালোবাসে। কই আদে আব্বা এদিকে এদিকে আসেন। আমাদের মালদা হলে বলতে হতো না বাবা, আমি নিজে নেমে এখন পকেট থেকে চলে আসতাম। আমাদের মালদাতে আমি কালেকশন করে দেব, হুজুরা বলতে পারবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেন ওই 500 টাকা নাই বাবা, 100 করে নাই, 10 টাকা 20 টাকা করে নাই ভাই, 10 টাকা দাও, 10 টাকা 20 টাকা বেন আমি মায়ের জন্য 600 টাকা দিন। আরে তাকবীর 500 আর একজন 100 দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাইনুদ্দিন 500 টাকা দেন, চট করে দেন না টাকাটি, টাকা দেখলে আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বেন আমি দিয়েছে। আচ্ছা যান আরেকবার যান, ওদিকে 10 টাকা করে দেন। এই ওদিকে যান না জি, ওদিকে যান তো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। ওদিকে যান না, 10 টাকা করে দিবে যান। এই ভাই 10 টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা যার কাছে আছে দেন তো, চট করে দেন। হ্যাঁ কেউ আছেন? শের আলী কে, ক্যাশিয়ার কে আছেন? ক্যাশিয়ার আপনি কত করেছেন? খান ওকে মাগে। সুবহানাল্লাহ, হয়নি নাকি? তাহলে এখন এটিকে ধরতে হবে আমাকে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাক ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুরা, আপনিও আছেন না? এখানে আসেন, আমার সাথে কথা কয়েন, ওঠে ভাই আমার সঙ্গে বলেন, পরে লেখা হবে। আসেন আব্বা আমার আসেন। হ্যাঁ আসেন। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বলি আমি জলসাতে সে নবীর হাদিস। আপনার নাম কি? শাহিদুল ইসলাম সাহেব। বলেন কটি মারবো? 10 লাখ নাকি? মারবো 10 লাখ? আচ্ছা বলেন। বলেন বলেন কটি বলেন, আমরা কানে কানে বলেন, কানে কানে বলেন, আমি কয়ে দিছি ওখানে 1000 করে। এমা ওরকম হয়? ওরকম হয়, কমসে কম 5 করে করেন। 5 6000 নারে তাকবীর। এখনো হয়নি, ফুল নাড়া হয়নি, 6000 হয়েছে। 3 জনে 6, ফুল নাড়া হয়নি এখনো। জাহাঙ্গীর 2 বস্তা সিমেন্ট স্কুল পাড়ার। নারে তাকবীর। আমার খালাগুলা দিয়েছে 30টা কলম আছে, দিবে দিয়েছে কি দেয় না আমি বুঝতে পারি না যে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এত ওই বাপ 2000 করে মোটটাই, ওটাতে আলহামদুলিল্লাহ বলতেছে দেখি। আকিমুস সালাত, নামাজ কায়েম করো দেখি। ওয়াতুজ যাকাত, যাকাত দাও।
আমার আপনার দয়ার নবী রাসূলুল্লাহ সুন্নাত হলো দাড়ি রাখা, দাড়ি দাড়ি দাড়ি। আজকালকার আমার মহিলারা দাড়ি দেখে ঘৃণা করে, দাড়িওয়ালাকে বিয়ে করা যাবে না। কালো যদি দেখে, হুজুর বলে এটা কালুয়া, বিয়ে করা যাবে না, কালুয়া আছে। বলে কেন? দেখতে যদি আসে, সত্যি ঘটনা বলতেছি নাকি, কালো ছেলে যদি দেখতে আসে তো মহিলা বলে এটা কালো, বিয়ে করা যাবে না। বলে কেন? কেলা কেলা ছেলে হবে, কালো কালো ছেলে হবে মা। না 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 কালা রে, তোমরা ওটা ভাবিও না মা। কালো ছিলেন হযরতে বেলাল, কিন্তু নবীর আশিক ছিলেন বেলাল নাকি। আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোরে বলুন। আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে বলুন। মায়েদের ভিতর থেকে 4 জন দিয়েছে মোটটাই। শাহিনা 500 টাকা। শুনে শুনে বাবা, শাহিনা 500 টাকা বলেন, ছোট করে বলেন। আর নাই গাজলু 10 কেজি রাই, রাসেল রাসেল নাকি 500 টাকা, আন্ডার রাসেল রাসেল 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল আলিম, আব্দুল আলিম 2000 টাকা, নারে তাকবীর। জালালউদ্দিন 2000 টাকা, সাইদুল 2000, নারে তাকবীর, নারে সালাত। আপনি তো সবারই পুকুরের মাছ মারছেন, আপনার পুকুরের মাছ কে মারবে? বলেন বলেন বলেন। দেখেন, আপনি যদি এটা বলেন তো ওরা তো বলবে আমারও আছে বাকি। বলেন কটি বলে দিন, আমার কানে কানে 2000 সন্তুষ্ট আরো দিবেন না? আর 500 করে দেন, 2500 করে দেন, জান তো বাপ বেশি আদায়। কি নাম বাপের নাম কি? নারে তাকবীর, নারে সালাত। পিয়ারুল ইসলাম বাপজান আমার 25,000 না 25 লাখ মারবো, 2500 নাকি 2500 টাকা দিয়েছে বাপ আমার দান। আমি ওরকম নয় যে বাবা জোর করে নিয়ে নেবো বেশিটা। আমাদের মালদা হলে নিতাম, মুর্শিদাবাদে এখন নিবো, আর এখান থেকে যাবো, নামবো, আর ইট চালাবে আমাকে। আমি দেখতেছি তো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি বাপজিকে আমার। যাও, আল্লাহ তাআলা ইনার শরীরকে যেন ভালো রাখে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কেস শেষ হয় বাকি নাকি? এবার আপনি হামাকে কইয়া দেন, বলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত? এক টলি বলতেছে, এক টলি ইট মেরে দেন, আল্লাহ আল্লাহ টাকা পয়সা বরকত দিবেন, দেন। ভাটা নাই তো ইট নাই নাকি? ভাটা নাই, ইট টাকা দিবেন, ইট কত আনবে? আমাকে ফোন করুন, মালদা থেকে পাঠিয়ে দেবো। হার্ডওয়্যার মানে বুঝতেন না, মানে দোকান আছে। ও, এটা কথা বলেন, হার্ডওয়্যার হার্ডওয়্যার করতেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা বাঙালে জালসা করছিলাম, শুনেন একটা কথা বলে দিই, মনে পড়ে গেল। বাঙালে আমি জালসা জীবনী করি বিরাদান, আমাদের দিকে আমি 7 দিন 5 দিনের জীবনী করে। বলেন আপনাদের এখানে যে কেন যে কান্না বের হলো না, না কে যে কি আছে আমি কিছু বুঝতে পারি না। আর বানো 200 টাকা নালে বিরাদার মুসলমান এখানে কান্না লুটিয়ে ফেলে দিলাম, লুটিয়ে। সবাই জানে আমার কান্না কেন, তো এখানে বার হলো না কেন বুঝতে পারি না, না কি ফুক মেরে দিলে। তো যাও, আমি চা চলে জীবনী করছি 3 দিনের। কদিনের? কদিনের হয়েছে? 3 দিনের। একদিন জালসা করেছি, সবাই বলছে এ ছোট্ট বক্তা এসে রে, 24 বছরের বক্তা এসে, চল। প্যান্ডেল ভেঙে চলে এসেছে মহিলারা। তো বাঙাল চাঁচলে কিন্তু একটা চাঁচলে একটা হুজুর একটা জায়গা আছে, ওটা হলো বাঙাল। বাঙাল বুঝেন তো? কোনা যাবো, কোনা আলো, মুই যাম, তুই যাম, মানে ভাষা। তোমাদের ভাষা যেমন একটা এরকম, আমাদের ভাষা আলাদা, ওদের ভাষা আরেকটু আলাদা। কোনা যাবো, তুই আলু, মুই আম, এরকম ভাষা। তুই টাকা দিলু, মানে তুমি টাকা দিলা। তা আমি ওরাকে বলতেছি সামনের দিকে খালি, পিছনের দিকে মা বোনেরা ভর্তি, ওরকম করে না এরা। সামনের দিকে দেখবেন খালি, পিছনের দিকে ভর্তি। তো আমাদের বাংলা ভাষা আমরা এখন বলতেছি কি, আমরা কি বলি, একটু চেপে চেপে বসো, বলি না বাপ, যে চেপে চেপে বসনে খেলা, শীতের দিন ঠান্ডার দিন চেপে চেপে বসো। তো বাঙালের মধ্যে চেপে কথাটা বলা ভুল হয়ে গেছে আমার। কেমন ভুল? আমি বলেছি এ মা খালারা একটু চেপে চেপে বসো। তো 18-19 বছরে একটা মেয়ে ছিল, মোটা হোস পাগলি, কি ছিল?
মোটা হোস পাগলি, আমি যেমনই বলেছি একটু চেপে 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 বসো, তো ও কি যে বুঝতেছে ওদের ভাষায়, ওর পাশে ওর বান্ধবী ছিল, বান্ধবীর পাকে দিয়েছে চেপে, বুঝছেন? আর যেমনই পা চেপে দিয়েছে, আপনার আমি দোষ না করলে আপনি আমাকে মেরে দিলে আপনাকে ছাড়বো? হ্যাঁ, জীবনে ছাড়বো না। যেমনই ওর পা চেপে দিয়েছে, ওর পাশে ছিল এটা হুঁড়া, এটা কি বলেন, হুঁড়া, এই হুঁড়া দিয়ে মেরেছেন, নাকে নাক দিয়ে রক্ত। মহিলাদের ঝগড়া তার হুজুরে ঢুসুম ঢাসাম করে হবে না, ওদের ঝগড়া হলো চুল ধরে ধরে, চুল ধরে মারামারি করতে করতে দুইটা মহিলা উঠে এসে বলছে এই মুলবিটাই হলো ঝগড়া খোর, ঝগড়া খোর। আমি বলছি কেন? বলছে তুমি বলছো চেপে চেপে, ওই জন্য আমি একটু দিলাম চেপে। তো ওরকম মেরাদার মুসলমান এই বলছে রড আলা না কি বলছে আমি বুঝতে পারি না। হ্যাঁ, রড সিমেন্টের দোকান আছে, তো বেরাদার মুসলমান 2 কুইন্টাল রডই মেরে দেন। হ্যাঁ নাকি 2 কুইন্টাল। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নামটা কি? জাকির হোসেন সাহেব। জাকির হোসেন চতুর্বেদী চলে গেল। আপনি একটা জাকির বাবা আছেন না? আমি তো লাগাইনি নারে, না আমি তো বলিনি যে 2 কুইন্টাল রড দিবেন, আমি নারে লাগিয়েছি এখনো 2 কুইন্টাল রডের দাদা, আমি বলেছি নারে তাকবীর। এবার আপনার কাছে জানবো করেন আমার বাপ কই যায় সাত হয় না, মানাই না যে 7,700 করতেন, যান করতেন, আর কিছু করার নেই। যেটা বলতেছে তার কিছু বাড়ানোর কথাটা রাখেন, 500 1000 বাড়ান, তো 500 লিবই চাচা, আমি লিবই 500 করেন না বাপ, আর বাপ কই যায় করেন তো বাপ। আগেই লিখে দিয়েছে, কত চালাক আব্বা আমার। যাব সেক্রেটারি তো কেশিয়ার তো জানে, টাকা হিসাব করতে পটপট করতে জানে না। নারে তাকবীর, নারে সালাত। জাকির বাপ আমার সবাইকেই তো হলো বিরাদার মুসলমান, কিন্তু মসজিদের ইমামকে ছেড়ে দিল। সবারই কাছে লিব নাকি? আপনি করতে দিয়েন না, সবাইকে ছাড়বো তো আপনার মুফতি সাহেবকে ছেড়ে দেবো, মুফতিকে নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, যা বাড়ায় ওটাই দিবেন। বেরাদার মুসলমান, মাইক ওয়ালাকে কে মাইক এত সুন্দর বানাতে বলেছে? আওয়াজ কেন ওই কই মাইক ওয়ালা কই, ওই চমকে যাবে মা, কেন নি করছে রে দেন এটা ভাই মা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলি আমি জালসাতে সে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। মাইকেলা কই, ভয় কেন জানি ভাই, দেখা যায় না, নিন চলে গেছে নাকি? সুবহানাল্লাহ, 10 টাকাও দিবেন হয় নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, ও আল্লাহ নবীর উম্মতের দল কালা, তোমরা 1 10 20 50 করে দিলে। আমার হযরতে বেলাল বলেছিল শোনো গো, আমি আর মদিনায় থাকবো না, থাকবো না। কেন রে বেলাল মদিনায় থাকবে না? বলে আবু বকর শোনো, কে যেন বললো আমার নবী নাই, নবী অর্থাৎ হয়ে গেছে, নবী পর্দা হয়ে গেছে। আমারও হলো তো আমিও দিয়ে দিচ্ছি, টেনশন করিয়েন না। আমি দিতাম পরে দিতাম বাপরে, আমি সব জালসাই দিই, প্রত্যেক জালসাই। আমার কাছে তো টাকা পয়সা নেই, টাকাই তো আমার কাছে খুচরা নেই। হ্যাঁ চাচা, টাকাই যে নেই বাবা না। আচ্ছা দেখেন 100 দিলাম, টাকা পয়সা নেই, পকেট খালি লেউরে বেড়াই। হে আমার মা, খালা, বোনেরা, বেটিরা শুনে যাও, হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে আবু বকর গো, কে যেন বললা মদিনায় নবী নাই গো। যেই নবীর সঙ্গে আমি বেলাল সব সময় থাকি, যেই নবীর সঙ্গে আমি বেলাল সব সময় উঠাউঠি করি, যেই নবী আমার সামনে থাকে আমি বেলাল আজান দিই, সেই নবী আমার দুনিয়াতে না। আমি বেলাল আর থাকবো না মদিনাতে। সেই সময়